মমতা বন্দ্যোপাধ্যায় কি আরও একা? শান্তনু সেনও এবার নব তৃণমূলে। যে শান্তনু সেনকে বহিষ্কার করা হয়েছিল, যে শান্তনু সেন রাজ্যসভার সাংসদ ছিলেন কিন্তু তাকে তারপরে বহিষ্কার করা হয়, সেই শান্তনু সেন নব তৃণমূলে যোগ দিলেন। বিপ্লব মিত্র, কাজল শেখ নব তৃণমূলের বৈঠকে, সাবিনা ইয়াসমিন বৈঠকে থাকার সম্ভাবনা গতকালই আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডলেরও, কিন্তু অনুব্রত মণ্ডল কি হাজির হয়েছেন? সব মিলিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। তবে তার আগে বলবো, আজকে যে বৈঠক, সেই বৈঠক তো জাতীয় কর্মসমিতির বৈঠক তো গতকালই হয়েছে। আজকে কিসের বৈঠক এবং শান্তনু সেন সহ আরো নতুন কেউ যোগ দিলেন কিনা নব তৃণমূলে, অভিজিৎ? অয়ন, আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাধারে গতকাল জাতীয় কর্মসমিতির যেমন বৈঠক হয়, যেখান থেকে কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটি ঘোষিত হয়, এবং আজকে মূলত জেলা কমিটি গুলো এখান থেকে স্থির করা হবে। এবং এই বৈঠকে যদি চমক বা নতুন কারা এলেন, প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেন এলেন, নারায়ণ গোস্বামী, উত্তর চব্বিশ পরগনার দাপুটের নেতা নারায়ণ গোস্বামী, যিনি অশোকনগরে দাঁড়িয়েছিলেন, পরাস্ত হয়েছিলেন। এসেছেন কে? রঞ্জন সরকার, শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তিনি আজকে যোগদান করলেন। এবং একই সঙ্গে কলকাতা পুরসভার বেহালার দিকের দাপুটে কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনিও আজকে এই বৈঠকে যোগদান করছেন। ফলে বলা যেতে পারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মানে চারধারেরই বিভিন্ন নেতা, শুধু মানে উচ্চ স্তরের নেতৃত্ব নয়, তলার দিকেরও যারা নেতৃত্ব আছেন, যারা তৃণমূল স্তরের নেতৃত্ব, মমতাপন্থী তৃণমূলকে যাকে বলা হয়, সেইটা খান হয়ে যাচ্ছে। এবং শান্তনু সেন থেকে শুরু করে রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, সুশান্ত ঘোষ, এখনো পর্যন্ত চারজন, আরও হয়তো অনেকে আসবেন। অনুব্রত মণ্ডল নিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম, অনুব্রত মণ্ডল, আজকে বিপ্লব মিত্রর সঙ্গে কথা বলছিলাম, বিপ্লব মিত্র জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল আসলে স্বভাবতই বীরভূমে সংগঠন, নব তৃণমূলের সংগঠন অনেক জোরালো হবে, শক্তিশালী হবে, চাঙ্গা হবে। এবং অনুব্রত মণ্ডলও তিনি যেটা জানিয়েছিলেন গতকালই, যে প্রতীক যেদিকে আমি সেদিকে, অর্থাৎ যার কাছে প্রতীক থাকবে, তৃণমূলের জোড়া ফুল থাকবে, তার সঙ্গেই তিনি থাকবেন। এখন অনুব্রত মণ্ডল আজকে অবশেষ পর্যন্ত আসতে পারেন কিনা, কারণ তার শারীরিক অবস্থা একটু হলেও খারাপ, ফলে তিনি আজকে এই বোট ক্লাবে, এই EM বাইপাসের পাশে এই বোট ক্লাবে এখানে যে বৈঠক চলছে, সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন কিনা সেটা অবশ্যই প্রশ্ন। তবে সব মিলিয়ে আমি আসবো তোমার কাছে, যে কারণ তৃণমূল ভেঙে খান এমন একটা পালাবদল হলো, তাতেই তৃণমূল ভেঙে খান। আর অনুব্রত মণ্ডল, যিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বলা যায় কাছের লোক ছিলেন, সেই অনুব্রত মণ্ডল, তিনিও ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরো একবার চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, আজকে না আসার পেছনে কি আসলে যেটা বলছিলে, যে প্রতীক যার দিকে, অনুব্রত তার দিকে, এখনো তো প্রতীক ঋতব্রতদের দিকে বা নব তৃণমূলের দিকে আসেনি, তিনি কি সেটার জন্য অপেক্ষা করছেন, কি জানা যাচ্ছে? সেটার জন্য অবশ্যই যেমন তিনি অপেক্ষা করছেন, এবং তিনি ইঙ্গিত বুঝবেন যে এই নব তৃণমূলে তার গুরুত্ব কতখানি। যদিও নব তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব তারা বলেই দিয়েছেন যে বীরভূম এবং অনুব্রত মণ্ডল এটা এক সূত্রে, এবং সেক্ষেত্রে আরও নেতৃত্ব আসছেন দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে অবস্থা, তাতে একের পর এক নেতৃত্ব আসছেন, এবং ছবি দেখতে পাচ্ছি যে একের পর এক নেতৃত্ব, বিভিন্ন দিককার বিধায়করা আসছেন এবং নেতৃত্ব আসছেন, উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব তারা আসছেন। এবং অনুব্রত মণ্ডল নিয়ে স্বভাবতই এই নব তৃণমূলের নেতৃত্ব তারাও মনে করছেন যে অনুব্রত মণ্ডল আসলে অবশ্যই বীরভূম জেলা জুড়ে তাদের পাল্লা ভারী হবে। কাজল শেখ পৌঁছে গেছেন, কাজল শেখ কিছুক্ষণ আগেই পৌঁছেছেন, তবে কাজল শেখ প্রথম থেকেই নব তৃণমূলের সঙ্গে ছিলেন, এবং অনুব্রত মণ্ডল যদি এই নব তৃণমূলে যোগদান করেন, তবে স্বভাবতই বীরভূমে এই নব তৃণমূলের একদম একচ্ছত্র অধিকার হবে, এবং মমতাপন্থী তৃণমূলের মানে সেই অর্থে বীরভূম জেলায় কোনো রকম পা রাখার জায়গা থাকবে না। একেবারে শুভেন্দু অধিকারী, তিনি দুবার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। আর এই তৃণমূল ভেঙে ছত্রখান, মোদির মেসি শুভেন্দু। কেন বলছি,
তিনি জিতিয়েছেন, স্বপ্ন পূরণ করেছেন। এখানেই শেষ নয়, প্রতিপক্ষ তৃণমূল ভেঙে প্রায় খান লোকসভা রাজ্যসভা এনডিএর শক্তি এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। এই সব দেখে অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী যেন নরেন্দ্র মোদীর মেসি। মেসি গোল করেন, গোল করান, ফুটবল মাঠে মেসি মানেই ম্যাজিক। অনেকে বলছেন ৪ঠা মে থেকে বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারী যেন মেসির ফর্মে, মোদির মেসি শুভেন্দু। দু 2014 থেকে দেশে মোদী সরকার, একের পর এক ভোটে মোদী ম্যাজিক, গেরুয়া ঝড়। কেন্দ্রে ক্ষমতায়, একের পর এক রাজ্যেও জয়, পূর্ব থেকে পশ্চিম, পদ্ম যেন অপ্রতিরোধ্য। তারপরেও বিজেপির অনেকেই মনে করেন বঙ্গ জয়ের মধ্যে যেন কুছ খাস হ্যায়। রাজ্য তো কতই যেতে বিজেপি, কিন্তু একটা রাজ্য জিতে এতগুলো সাংসদ জিতে নেওয়া এ কি যে সে ব্যাপার? বাংলা জিতে শুধুমাত্র একটা রাজ্য নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাপ্তির ডালা তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, সেখানে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ, বাংলা জুড়ে পদ্মের চাষ। প্রথমে বাংলা জয়, এ এমনই জয় যে প্রতিপক্ষ তৃণমূল ভেঙে প্রায় খান। তাদের 20 জন লোকসভার সাংসদ চাইছেন এনডিএতে যোগ দিতে। লোকসভার পর রাজ্যসভা, তৃণমূলের 3 সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন। এবার বিজেপির টিকিটে তাঁরা রাজ্যসভায়, সংসদে মোদীর জোর আরো বেড়ে গেল। পদ্মের দীর্ঘদিনের ইস্যু, অভিন্ন দেওয়ানি বিধি, সেটাও পূরণের পথে শুভেন্দু অধিকারীর সরকার। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যেই চিকেন স্নেক। অতীতে মোদী সরকার বারবারই অভিযোগ করেছে তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না, অনুপ্রবেশ রোখা যাচ্ছে না। বাংলা জিতে মোদী সরকারের সেই পথ সুগম করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তে জমি দিয়ে দিয়েছেন বিএসএফকে। शुभेंदु जी को बहुत बहुत साधुवाद, अभिनंदन और बधाई देना चाहता हूं। वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। यूसीसी के लिए भी कमिटी बन चुकी है। समान नागरिक धारा भी यहाँ पर लागू होने वाला है। मैं नहीं मानता किसी भी राज्य सरकार ने इतने कम समय में ये सारे वादे पूरे किए होंगे। লড়াইটা ছিল অত্যন্ত কঠিন, সেখানেই দুরন্ত সাফল্য। তারপর থেকে যা যা হয়েছে তা বিজেপি কোনো রাজ্য থেকেই পায়নি। একটা রাজ্যে ক্ষমতায় এসে বিধায়কের পাশাপাশি এতজন সাংসদও যে এনডিএ পেতে পারে তা বিজেপির কেই বা ভেবেছিলেন? সেই কারণেই অনেকে বলছেন শুভেন্দু যেন মোদীর মেসি। দেখুন, নরেন্দ্র মোদী যেমন রাতে দিনে ঘুমোয়নি, একদিনও ছুটি নেয়নি, শুভেন্দু বাবুকেও আমি গত 5 বছর ফলো আপ করে
আমি কখনো ছুটি নিয়েছেন বলে এটা আমি দেখিনি। তো একটা মানুষ এক টানা 24 ঘন্টা ধরে করে যাচ্ছে। হ্যাঁ, এবং মানুষের যদি ইন্টেনশন থাকে, মানুষের যদি ইচ্ছে থাকে, দেখতে পাচ্ছেন তো পর পর আসছে। নিউজ 18 বাংলা। এবার ঝাড়গ্রামে দেখাবো কি ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচলেন বন দফতরের কর্মীরা। হাতির হামলা ঐরাবতে। ঝাড়গ্রামে হাতির পালকে সরিয়ে অন্যত্র অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় অবশ্যই নিশ্চয়ই কোনো এই সাধারণ মানুষের অতিরিক্ত উৎসাহে হাতির পাল বিরক্ত হয়েছে। দলছুট হাতির তাণ্ডব তখনই হয় যখন বিরক্ত করা হয়, উত্তক্ত করা হয় এই হাতিকে। কয়েকটি হাতি দলছুট হয়ে যায়, পরে মানিকপাড়ায় দলছুট হাতির তাণ্ডব। অল্পের জন্য রক্ষা পান ওই গাড়ির চালক, বন দফতরের গাড়ির চালক। গাড়িটাকে একেবারে উল্টে ফেলেছে। এমনি এমনি আক্রমণ হয় না, হামলা হয় না। হাতির দলকে উত্তক্ত করলে তবে এই ধরনের হামলা হয়। হ্যাঁ